গ্যাস সংকটের টালমাটাল অবস্থার মাঝেই ময়মনসিংহে শুরু হয়েছে বিদ্যুতের লাগাতার লোডশেডিং। এতে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষেরা পড়েছে বেশি ভোগান্তিতে। অন্যদিকে তীব্র তাপদাহ ও বিদ্যুতের লোডশেডিং এ বড় ধরনের ধাক্কা খেয়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। লোকসানের আশঙ্কায় দিন কাটছে উদ্যোক্তাদের। ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা সহ বিভিন্ন উপজেলায় সড়কের পাশে পড়ে আছে নতুন বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাওয়ার আশা দেখছিল এই অঞ্চলের মানুষ, কিন্তু চলতি সময়ে ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়ায় লোকচুরি খেলায় তা এখন স্বপ্নভঙ্গ। শুধু দিনে নয়, রাতের বেশি সময় থাকছে লোডশেডিং। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুতের ভেলকিতে বাড়ির বাইরে চলে আসছেন বাসিন্দারা। ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে মাল সামান রাখছি, এটা গরমে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলির সমস্যা হইতেছে এবং প্রয়োজনের সময় আমরা মোটরের পানি তুলতে পারতেছি না। ঘন ঘন বিদ্যুৎ জায়গা, বাল বাচ্চালে শুয়ে আরাম পায় না, কারেন্টের সমস্যা, খুব বিরক্ত, অশান্তি আগুন। কি করছে কিন্তু কাপ করতেছে, কিন্তু কি করতেছে নিজেরা খুঁজছে। এইটা হইলো একটা দেশ, এটা আমরা ঘুমাই পাই না ঠিক কথা। বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষ। কাজের অবসরে নদীর পাড়ে বাতাসে ঘুমিয়ে নিচ্ছেন ক্লান্ত শরীরে। কালকে গরমে তো ঘুমাইতে পারি না, মনে করেন যে আবার রাত হয়েছে, এবার রাত পাইছি, দুই দিন ধরে একবার ঘুমাইতে পারি না এই গরমে। 1 ঘন্টা দিলে 3 ঘন্টা থাকে না কারেন্ট, এবার গাড়ি চলে না। জমা আছে না 400 টাকা, 450 টাকা জমা হয়েছে গোলা গাড়ি, এই হচ্ছে গাড়ি। আর খাওয়ার মনে বাজার তো মনে আগুন, আর না খাওয়া মনে লাগে সবে। আমরা সারাদিন কত পরিশ্রমে কাজ করি, আমরা রোদের ভিতরে কাজ করি, আমরা যাই রাতে একটু জনচক্রে লাগিয়ে আসে তখনই বিদ্যুৎটা চলে যায়। একই অবস্থা সারা রাত, মানে রাতের ভিতরে 5-6 ঘন্টা থাকেই না বিদ্যুৎ। প্রতিদিনের লোডশেডিং ও তাপদাহে মারাত্মক প্রভাব পড়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা। বড় ধরনের ক্ষতির আশঙ্কায় উদ্যোক্তারা। বিদ্যুতের তো এটা হর্নের সৃষ্টি হয়, লাইটিং সব সময় এটা একটা ইয়ার মতো, একটা তো ফ্যাক্টরির মতো। ডিম উৎপাদন করতে গেলে এর জন্য লাইটিং এর প্রয়োজন। প্রতি মুহূর্তেই লাইট এবং মোটরের পানি টানি খুব ইমার্জেন্সি বিষয় বিদ্যুতের আর কি। এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কম থাকায় লোডশেডিং বেড়েছে। লোডশেডিং স্বাভাবিক হতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। এখানে একটা পাওয়ার স্টেশন আছে, ময়মনসিংহ পাওয়ার স্টেশন, তার জেনারেশন ক্যাপাসিটি 210 মেগাওয়াট। এখানে কোনো গ্যাস পাচ্ছে না। বাংলাদেশে এখন একটা গ্যাসের জাতীয় ক্রাইসিস হয়ে দাঁড়াইছে। এটা আগে থেকেও গ্যাস কম পাইতো, কিন্তু বর্তমানে এর জেনারেশন 0 আছে, 210 মেগাওয়াট জেনারেশন হচ্ছে না। এটা আমরা যারা ধারণা করতেছি যে অক্টোবরের মধ্যে একটা ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। ময়মনসিংহে প্রতিদিন 1500 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 1000 মেগাওয়াট বিদ্যুৎ। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।